मोहब्बत गई भार में और हम घूमने चले পাহাড় में। বান্ধবীকে দিয়েছিলাম বাইক চালাতে, তো মনে হচ্ছিল পাহাড় দেখার আগে স্বর্গ দেখে নিব, তাই বাইকটা আবার কেড়ে নিয়ে নেই আমি। এরপর বাইক চালাতে 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 আমরা চলে যাই গুম স্টেশনে। এটা ছিল গুম স্টেশন, মানে পৃথিবীর সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন, এটা গুম স্টেশন। আর এইখানে আমার এই যে গাড়ি নিয়ে চলে এসেছিলাম। সবাই বলতো যে গাড়ির বয়স হয়ে গেছে, গাড়ি চলতে পারবে না, এখন পাহাড়ে আসতে পারবে না। তো এই ভুলটাই ভাঙানোর জন্য গুম স্টেশন, মানে যেখানে সবচেয়ে উঁচু, সেই জায়গাতে নিয়ে আসছে এই গাড়িটাকে। বিলিক চিলিক করতে করতেই হয়ে যায় রাত, গাড়ি চালাতে ভালো লাগছিল না। বান্ধবীকে বললাম একটা গান হবে নাকি, আর বান্ধবী হালকা হাওয়ার মতো চাইছি এসো এখন, অল্প বেইমানি গো। বান্ধবী গান করতেছিল নাকি পিছন থেকে কুত্তা চিল্লাইতেছিল আমি বুঝতে পারতেছিলাম না। তারপরে গেছিলাম বান্ধবীর ক্যামেরা একটা ফটো তুলতে, থোবরাটা যেই দিতে গেলাম আর ঠিক এরকম সময় এই ডুম করে কি যে হইল। অনেক রাত অবধি ভিলিক চিলিক করার পর যখন আমাদের মাথায় আসে আমরা থাকবো কই, আর তখন আমরা হোটেল খোঁজা শুরু করি। কিন্তু কোনো হোটেলেই আমাদের রুম দিচ্ছিল না, বলছিল এখানে কাপিলদের রুম দেওয়া হয়, তোমাদের মতো বন্ধু বান্ধবীকে না। তো এটা ভেবে আমরা হোমস্টে খোঁজা শুরু করি, আর একটা হোমস্টে পাই, সেখানে দুইটা আলাদা আলাদা রুম নিয়ে আমরা ঘুমিয়ে পড়ি। এরপর সকালে ওইটা দেখি ভিউটা কত সুন্দর, ব্যালকনিতে দাঁড়ায়া। হঠাৎ করে আমি মোবাইলে টাইমটা দেখলাম অনেক সময় হয়ে গেছে। তো রওনা হয়ে গেলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর দার্জিলিংয়ে ঢুকেই আমি একটা সুন্দর মেয়ে দেখি, আর মেয়েটা দেখে আমার খুব পছন্দ হয়। মেয়েটারে দেখে আমি স্টাইল মেয়েটা হাঁটা শুরু করি, আর মেয়েটা মুখটা ঘুরায় নেয়। এই কষ্টে আমি অনেকটাই আনন্দিত হয়ে যাই, আর আনন্দিত হইয়া পাহাড়ের দিনে আইসা হাওয়া খাইতে থাকি, আর ভাবতে থাকি ওই সিঁড়ির থেকে আমার বান্ধবী কত সুন্দর। তারপরে বান্ধবীর সাথে একটু পোজ দেওয়া শুরু করে দেই। বান্ধবীর সাথে পোজ দেওয়া হয়ে গেলে আমরা যাই একটা নেপালি ড্রেস পরি। মোহব্বত গই ভার মে और हम आ गए पहाड़ में। এইভাবেই ভিডিও বানিয়ে আমাদের দার্জিলিং ঘোরা শেষ হয়ে যায়, আর এরপর আমরা বাড়ি চলে আসি।